বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেরলের স্থানীয় যে প্রশাসন তার নির্বাচন হচ্ছে লোকাল বডি ইলেকশন, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির। সেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি আগের তুলনায় অনেক বেশি সাফল্য পেয়েছে। এরপর একটা প্রশ্ন মিডিয়াতে দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে যে কংগ্রেসের শশী থারুর কি বিজেপিতে যোগদান করবেন। এখন এবারে লোকাল বডি নির্বাচনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে যে তিনি যেখান থেকে সাংসদ তিরুবনন্তপুরম, সেই তিরুবনন্তপুরমে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে। সেখানকার যে 101টা ওয়ার্ড ছিল তার মধ্যে 50টা ওয়ার্ডে বিজেপি তথা এনডিএ জয়লাভ করেছে। এলডিএফ সিপিএম 29টা ওয়ার্ডে, ইউডিএফ কংগ্রেস 19টা ওয়ার্ডে এবং 2টি ওয়ার্ডে নির্দলরা জয়লাভ করেছে। এই তিরুবনন্তপুরমে আগামী দিনে বিজেপির মেয়র হতে চলেছে। ফলে এই চর্চাটা এখন ইদানিংকাল আরও বেড়েছে। শশী থারুরও দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন। তিনি প্রধানমন্ত্রীর অনুরোধে যে ডেলিগেশন টিম অপারেশন সিন্দুরের পর পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিল তার নেতৃত্ব দিয়েছেন। তা বাদ দিয়েও তিনি যে কংগ্রেসের উপর অখুশি সেটা তিনি প্রায়শই কিন্তু ব্যক্ত করেছেন এবং বিজেপির কাজে তিনি সন্তুষ্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো, এটাও তিনি কিন্তু বারবার বলেছেন। তো এখন এই তিরুবনন্তপুরমে বিজেপির জয়ের পর সেই সম্ভাবনাটা বোধহয় আরও বেড়ে গেছে এবং সাংবাদিকের মধ্যে এটা নিয়ে খুবই কানাঘুষো ছিল আগে প্রায়, এখন কিন্তু খুব প্রকাশ্যে আলোচনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি মোট ইলেকশন কমিশনের ডাটা অনুযায়ী 1919টা ওয়ার্ডে জিতেছে গ্রাম পঞ্চায়েতে, এবং যেটা আগের বারের তুলনায়, অর্থাৎ আগের যে 2020 সালের নির্বাচনে যে তার তুলনায় প্রায় 500 বেশি। শুধু তাই নয়, 26টা ভিলেজ পঞ্চায়েতেও তারা জিতেছে এবং পাল্লাকাট, ত্রিশূর যে সমস্ত মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আছে সেখানেও বিজেপির ব্যাপক সাফল্য কিন্তু হয়েছে। তা আগামী দিনে কি কেরলে বিজেপি সরকার হতে চলেছে এবং আগামী বছরই কেরল নির্বাচন 2026-এ আছে এবং 2026 যদি নাও হয় তবে কি 2031-এ কেরলে বিজেপি আসতে পারে আরও পরের টার্মে, এরকম অনেকে আলোচনা করছে। আমি ফেসবুক পোস্ট কিছু দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টে এসেছে, কিছু ইউটিউবেও মিডিয়াতেও কিছু খবর এসেছে, এক্সে কিছু খবর এসেছে। তো আমি সেগুলো পড়ছিলাম, দেখছিলাম যে সেখানেও কিন্তু এটাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে বিজেপির সম্ভাবনা কেরলে ক্রমশ বাড়ছে এবং 2026-এ না হলেও 2026-এ বিজেপি ভালো অ্যাসেম্বলি সিট জয়লাভ করবে এবং 2031-এ সম্মত বিজেপি কেরলায় ক্ষমতায় আসতে পারে। কারণ দেখা যাচ্ছে বিজেপির যে সমর্থন, ভোটার সংখ্যা কেরালে কিন্তু ভীষণভাবে বাড়ছে। এর মধ্যে একজন এমপিও বিজেপি একজন এমপি হয়েছেন কেরল থেকে, তিনি এখন মন্ত্রী আছেন, পি সুরেশ গোপী। এর বাইরে তো যেভাবে বাড়ছে বিজেপি কেরালাতে, তাতে কিন্তু সম্ভাবনাও বাড়ছে। ধন্যবাদ।